ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ম্যাজিক্যাল ভিডিও। আর আজকে যে ম্যাজিকটা আপনাদের সকলের সামনে দেখাবো সেটা হচ্ছে একটা তাসের ডেক রয়েছে। আর এই তাসের ডেক থেকে যে কোনো জায়গা থেকে কেউ যদি তাস চুজ করে আপনি ইনস্ট্যান্টলি বলে দিতে পারবেন। এবং এই তাসের ডেকটা যদি আপনার কাছে থাকে না, তো আপনি যে কোনো কাউকে এই ম্যাজিকটা দেখিয়ে কিন্তু আনন্দও দিতে পারেন। তার সাথে সাথে আপনি যদি তাসের তাস তাস খেলতে বসছেন, তাহলে কোন জায়গায় কোন তাসটা রয়েছে, কার কাছে কি তাস রয়েছে, সেটাও কিন্তু আপনি ইনস্ট্যান্টলি দেখে বলে দিতে পারবেন। এবং তাছাড়াও কিন্তু তাসের জুয়াতেও জিততে পারবেন। তো ম্যাজিকটা শেষ অবধি অবশ্যই দেখবেন, তাহলে জানতে পারবেন ম্যাজিকটা কিভাবে হচ্ছে। এবং আপনারাও যদি চাইছেন যে ম্যাজিকটা শিখবো, শেষ অবধি অবশ্যই কিন্তু দেখতে হবে। তো চলে আসি, সবার আগে আমি তাসের কার্ড, মানে যে একটা ডেক তাস রয়েছে, এটা আমি সকলের সামনে ফাটিয়ে নিচ্ছি। এবং যেহেতু দর্শককে দেখাতে হয়, আমার সহকারী রয়েছে এবং সহকারী আমাকে হেল্প করবে। এখান থেকে যে কোনো একটা তাস তুমি চুজ করতে পারো, যে কোনো তাস, যে কোনো জায়গা থেকে যে কোনো তাস চুজ করতে পারো, যে কোনো তাস। আচ্ছা, যে তাসটা এখান থেকে চুজ করা হয়েছে সেটা হচ্ছে স্পেডসের এস, যদি আমি ভুল না হয়ে থাকি। রাইট, দেখতে পাচ্ছেন স্পেডসের এস। এরকমই আরো কিছু তাস চুজ করা হোক। হ্যাঁ, এই এই তাসটা রয়েছে, এটা রয়েছে ডায়মন্ড, যদি আমি ভুল না হয়ে থাকি। ডায়মন্ডের এটা রয়েছে 10, যদি আমি ভুল না হয়ে থাকি। রাইট, তো এরকম আপনিও কিন্তু দেখে বলতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আরো একটা তাস চুজ করা হোক। ঠিক আছে, এই তাসটা যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লাবস, এবং ক্লাবসের এটা রয়েছে হচ্ছে 7, যদি আমি ভুল না হয়ে থাকি। ক্লাবসের 7, রাইট, ক্লাবসের 7। এবং লাস্ট আরো একটা কার্ড আপনাদের সকলের সামনে দেখিয়ে দিই। যে কোনো এখান থেকে যে কোনো একটা তাস চুজ করা হোক, যে কোনো একটা তাস, যে কোনো একটা তাস। আচ্ছা, এই যে তাসটা রয়েছে সেটা হচ্ছে ডায়মন্ডস, এবং ডায়মন্ডস এর এটা রয়েছে 4, আমি যদি ভুল না হয়ে থাকি। তো আপনারা ভাবছেন এই মানে ম্যাজিকটা কিভাবে হচ্ছে, রাইট? তো এই ম্যাজিকটা হওয়ার জন্য সবার আগে যেটা দরকার, এটা একটা মার্ক ডেক, মার্ক ডেক বলে। এবং সাধারণ দর্শকের হাতে কিন্তু এই কার্ডটা দিলে সে কোনো মতে কিন্তু বলতে পারবে না। আপনার পক্ষেও কিন্তু কোনোভাবে বলা সম্ভব নয় যে এই তাসটা কি তাস রয়েছে। ঠিক, কিন্তু আমি যদি এটা উল্টো দিক থেকে দেখি, আমি এই তাসটা আমি বলে দিতে পারবো। তো এটার জন্য একটা ম্যানুয়াল থাকে, টিউটোরিয়াল থাকে, তো সেটাই আপনাদের শিখিয়ে দেবো। ঠিক আছে, তো সেই টিউটোরিয়ালটা আমি এখানে আপনাদের সকলের সামনে দেখাচ্ছি। এবং এটার যে ইয়েটা রয়েছে, এক্সপ্লেন করার জন্য সাইডে আমি স্ক্রিনশট দিয়ে দেবো। আপনারা যদি লক্ষ্য করেন, দেখবেন যে এই কার্ডের মধ্যে না দুটো জিনিস আছে। ঠিক আছে, আমি কার্ডের ব্যাগটা দেখাচ্ছি। এই যে কার্ডের ব্যাগ রয়েছে, এবং কার্ডের ব্যাগের সাথে সাথে এই যে টিউটোরিয়ালটা রয়েছে, এটা আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন। তো এখানে কার্ডের ব্যাগে নিচে দেখুন একটা গোল চাকা রয়েছে, এবং চাকার ওপরে একটা ঝুড়ি রয়েছে। রাইট, যে গাড়িটা রয়েছে সেই গাড়ির মধ্যেই সমস্ত কিছু। তো এবার লক্ষ্য রাখবেন যে প্রতিটা দাগ রয়েছে। ঠিক আছে, এবং দাগের মধ্যে আপনারা লক্ষ্য রাখবেন যে এখানে কিন্তু এটা স্প্রেডস আছে, হার্টস আছে, ক্লাবস আছে, এবং আছে ডায়মন্ডস। ঠিক আছে, তো আমি যে হাতে ধরে রেখেছি, ঠিক আছে, সেটা কি তাস রয়েছে। ঠিক আছে, সেটা যদি আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন, তাহলে আপনারা দেখবেন এটা ডায়মন্ডস এর কার্ড রয়েছে। এবং ডায়মন্ডের যে কার্ডটা রয়েছে, সেখানে আপনারা কোণে দেখতে পাবেন, সেটা হচ্ছে কোণে একটুখানি দাগ কিন্তু নেই। ঠিক আছে, কোনো একটুখানি দাগ নেই। এবং আপনারা লক্ষ্য রাখবেন এটা ডায়মন্ডের কত নাম্বার রয়েছে। তো সেটার জন্য আপনাকে চাকার মধ্যে যেতে হবে। চাকার মধ্যে যদি আপনি যান, চাকা দেখতে পাবেন। ঠিক আছে, নিচের দিকে চাকা রয়েছে, যদি আপনারা দেখতে পান, আমি স্ক্রিনশট রাখার চেষ্টা করব। তো 1 2 3 4, 4 নম্বর দাগটা দেখতে পাবেন চাকার মধ্যে, যে স্পোক রয়েছে, এই স্পোক গুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন 4 নম্বর স্পোকটা কিন্তু রয়েছে কাটা। এবং এটা জাস্ট আপনি যদি 5 মিনিট লক্ষ্য রাখেন, 5 মিনিট ফলো করেন, সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন যে 4 নম্বর স্পোকটা কিন্তু ইজিলি আপনারা এক ঝলক দেখলেই কিন্তু বলে দিতে পারবেন। এরকমই আমি যদি অন্য কার্ড নিই, অন্য একটা কার্ড নিই, অন্য কার্ডের মধ্যে আপনারা দেখতে পাবেন যে এটা রয়েছে কি রয়েছে, স্পেডস। ঠিক আছে, দেখুন স্পেডস রয়েছে। আর এটা রয়েছে, এটা যদি আমি চাকার মধ্যে যাই, যে চাকাটা এখানটায় রয়েছে তার মধ্যে যাই, সেখানে গিয়ে যদি আমি কাউন্ট করি স্পোক গুলো, সেখানে 7 নম্বর স্পোকটা যেটা রয়েছে হাফ রয়েছে। ঠিক আছে, এবং এটা কিন্তু ইজিলি কোনো সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব নয়। আর এই যে ম্যাজিকটা আপনাদের সকলকে দেখালাম, এই ম্যাজিকটাও যদি আপনারা শিখতে চাইছেন এবং ম্যাজিক শিখে প্রফেশনালি শো করতে চাইছেন, তাহলে আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, সেখান থেকে এসে আমাদের ক্লাস জয়েন করতে পারেন। এর থেকেও দুর্দান্ত অনেক ম্যাজিক শিখতে পারবেন। সেই ম্যাজিকগুলো শিখে কিন্তু আপনারা যে কোনো মানুষকে আনন্দ দিতে পারেন।
দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। 1 বছরের একটা কোর্স রয়েছে, সপ্তাহে 1 দিন, মাসে 4 দিন, 1 বছরের কোর্স, এবং খুবই কম পয়সার মধ্যে সেটা শেখানো হচ্ছে। যে কোনো মানুষকে গিয়ে আপনি মানে হবি বা পেশা হিসাবেও শিখতে পারেন। ঠিক আছে, সেটা আপনার ইচ্ছা। যদি আপনি মনে করছেন যে শোজ করতে গেছেন, মাত্র 1 ঘন্টার একটা শো করে মাত্র 6 মাসের মধ্যে কিন্তু আপনি শো স্টার্ট করতে পারেন। যেটা আপনার একটা শো, 1 ঘন্টার শো এর জন্য আপনি 2 থেকে 3 হাজার টাকা শুরুতেই পেতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এরকম ধরনের ম্যাজিক দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো এরকমই ম্যাজিকের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।